আমাদের নওগাঁবাসীরা কি চায়? রাজশাহী বিভাগ নাকি বগুড়া বিভাগ? চলুন জানা যাক। নওগাঁ জেলা কি রাজশাহী বিভাগে থাকবে নাকি বগুড়া বিভাগে যাবে? আসুন আপনাদের জানাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা নওগাঁর মানুষ, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত থেকে অত্যন্ত আনন্দ, হাসি ও স্বস্তির সাথেই আমাদের জীবনযাপন করে আসছি। রাজশাহীর সাথে আমাদের কৃষ্টি, কালচার এবং জীবনযাত্রা এমনভাবে মিশে আছে যে এর বাইরে অন্য কিছু ভাবাই যায় না। তবে যখনই নতুন বিভাগ গঠনের কথা ওঠে, তখন চারপাশের আলোচনা থেকে একটি বিষয় বেশ জোরালোভাবে সামনে চলে আসে, আর তা হলো বগুড়াকে নতুন বিভাগ করার প্রস্তাব। কিন্তু সত্যি বলতে, যখন এই বিষয়টি নিয়ে চিন্তা করি, তখন আমার কাছে পুরো বিষয়টি শুধুই একটি হাস্যকর ব্যাপার বলে মনে হয়। কেন জানেন? আসুন একটু বাস্তবতার দিকে তাকাই এবং কিছু সুনির্দিষ্ট আয়তন ও পরিসংখ্যানের তুলনা করি। আপনারা যারা বগুড়াকে বিভাগ করার কথা ভাবছেন, তারা কি একবারও বগুড়া এবং নওগাঁ জেলার আয়তন ও সক্ষমতা মিলিয়ে দেখেছেন? যদি আমরা আয়তনের দিকে তাকাই, তবে পরিষ্কার দেখতে পাব যে বগুড়া জেলার মোট আয়তন প্রায় ২,৯১৯ বর্গ কিলোমিটার, বা প্রায় ভবিষ্যৎ বা ১,১২৭ বর্গ মাইল। পক্ষান্তরে আমাদের নওগাঁ জেলার মোট আয়তন প্রায় ৩,৪৩৫ বর্গ কিলোমিটার, বা প্রায় ১,৩২৬ বর্গ মাইল। অর্থাৎ ভৌগোলিক আয়তন এবং পরিধির দিক থেকে বগুড়ার চেয়ে নওগাঁ জেলা অনেক বড়। তাহলে নতুন করে যদি কোনো বিভাগ তৈরি করতেই হয়, তবে প্রশাসনিক এবং ভৌগোলিক সব দিক থেকেই নওগাঁকে সবার আগে বিভাগ হিসেবে বিবেচনা করা উচিত। বগুড়ার চেয়ে নওগাঁর ক্ষেত্র অনেক বেশি প্রশস্ত ও বিশাল। বগুড়াকে যদি রাজশাহীর সাথে বা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা হয়, তবে বলবো নওগাঁর সাথে টক্কর দিয়ে বগুড়ার পক্ষে বিভাগীয় পর্যায়ে এগিয়ে যাওয়া মোটেও সহজ নয়। কি নেই আমাদের এই নওগাঁ জেলায়? আর কি বা নেই আমাদের এই রাজশাহী বিভাগের ভেতরে? আমাদের নওগাঁতে সবকিছু রয়েছে, যা একটি পূর্ণাঙ্গ অঞ্চলের জন্য প্রয়োজন। বরং একটু খেয়াল করলেই দেখবেন, বগুড়াতে যা যা নেই, তার চেয়ে বহুগুণ বেশি সমৃদ্ধি ও বৈচিত্র্য আমাদের নওগাঁ জেলাতে বিদ্যমান। আমাদের এই নওগাঁ শুধু আয়োজনেই বড় নয়, এর অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে পুরো দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রধান চালিকা শক্তি হল আমাদের এই নওগাঁর ধান উৎপাদন। এর বাইরেও কৃষির নানা উপাদানে আমাদের জেলা সারা দেশের নজর কেড়েছে। অন্যদিকে ঐতিহ্যের কথা যদি বলেন, তবে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো বিশ্বমানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের ইতিহাসকে করেছে অনন্য উচ্চতায় সমৃদ্ধ। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রেই নওগাঁ দিন দিন যেভাবে এগিয়ে চলেছে, তাতে এটি স্পষ্ট যে নওগাঁ কোনো অংশে পিছিয়ে নেই। তাই পরিশেষে এটাই বলবো, রাজশাহী বিভাগে থেকে আমরা যেমন গর্বিত ও আনন্দিত, তেমনি নতুন বিভাগ গঠনের প্রশ্ন এলে নওগাঁর স্বকীয়তা, বিশাল আয়তন এবং সার্বিক সক্ষমতাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। আপনার মতামত কমেন্টে জানান।